দর্শক, একটি খবর। জাতীয় ঐকমত্য গঠন কমিশন, জাতীয় ঐকমত্য গঠন কমিশন, এটা একটা নতুন কমিশন। যে জাতীয় ঐকমত্য গড়ে তোলার জন্য একটা কমিশন গঠন হয়েছে। তার নেতৃত্ব থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশে এই ধরনের কোনো কমিশন কখনো হয়নি যেটা জাতীয় ঐকমত্য। কি কি বিষয়ে ঐকমত্য হবে এখনো হয়তো পরিষ্কার না। তারা হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কথা বলে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করবেন। এটা দরকার, কিছু কিছু ক্ষেত্রে ঐকমত্য দরকার। তা নাহলে আসলে এত মৌলিক বিষয় বিভাজন, এই বিভাজন নিয়ে একটা দেশ চলতে পারে না, একটা জাতি চলতে পারে না। এবং আমরা যে ঠিক মতন চলছি না তার বড় কারণ দেখেন, এক একটা পরিবর্তন যখন হয় তখন সবকিছু ওলটপালট হয়ে যায়। আমাদের সমস্ত যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, অন্যান্য প্রতিষ্ঠান আছে, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যে এই বিষয়গুলো বিতর্কের উপরে আছে। তো এখন এই যে জাতীয় ঐকমত্য গঠন কমিশন হবে, এটাও আমার একটা প্রশ্ন যে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে হয়তো একটা ঐকমত্য তৈরি হবে, কিন্তু এর বাইরেও তো একটা রাজনৈতিক শক্তি আছে, আওয়ামী লীগ এবং তার সহযোগীরা। তারা কি ঐকমত্য পোষণ করবেন? এটা একটা প্রশ্ন রেখে আমি দর্শক খবরের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি। জাতীয় ঐকমত্য গঠন কমিশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস নিজেই এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, আর তার সঙ্গে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আমি আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সঙ্গে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। প্রথম এই 6টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। আচ্ছা, নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে আছেন জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন। ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি, আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। যাই হোক, বোঝা যাচ্ছে যে একটা জাতীয় ইস্যুতে কোনো একটা ঐকমত্য তৈরি করা, যার ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে বা পরিচালিত হবে এই দেশ। এটা যদি করা যায় ঠিক মতন, এটা ভালো। কিন্তু আমি প্রথমেই বলেছি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাজনৈতিক শক্তি কিন্তু বিতাড়িত হয়েছে, কিন্তু তার দর্শন, তার সমস্ত কিছু কাঠামো এখনো কিন্তু রয়ে গেছে। ফলে তাদেরকে ইনক্লুড করা হবে নাকি কখনো করা হবে না, তাদেরকে বাদ দিয়ে কি জাতীয় ঐকমত্য সেটা কি গ্রহণযোগ্যতা পাবে কিনা, অনেকগুলো প্রশ্ন আছে। যেমন সামনে নির্বাচন, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ না নেয় তাহলে সেটা কি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা। সবার কাছে বলতে যে বিদেশি দাতা দেশ সংস্থা, তারা কিভাবে এটা নেবে, এইসব প্রশ্নের গুলোর উত্তর যদি না হয় তাহলে কিন্তু সবসময় একটা প্রশ্ন থাকবে, ক্ষত থাকবে, এবং যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় তাহলে কিন্তু পুরো জিনিসটাই উল্টে যাবে। সুতরাং অনেক কিছু ভেবেচিন্তে অগ্রসর হওয়াটাই ভালো বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।